हाई फ्रेंड्स गुड मॉर्निंग आमी सुहिता वेलकम टू अ मिनी ब्लग और आज के होच्छे 14th ऑफ जनवरी आमार प्रिंसेसर बार्थडे ताई आज के एक छोट्टो करे मिनी ब्लग तोमादेर संगे शेयर करब सारा दिन किभाबे आमार मेয়ের बार्थडेटा काटाচ্ছি। तो चलो देखते थाको और संगे थाको आमार संगे आजकेर दिनटा। सकाल सकाल स्नान हो गेছে আর এখন যাব পুজো দিতে কালীবাড়িতে। মেয়েকে নিয়ে যাব কিনা ভাবছি, কারণ বাইরে বেশ ঠান্ডা আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে। দেখা যাক, মেয়ে এখনো ঘুমাচ্ছে, যদি ওঠে যেতে চায় তাহলে নিয়ে যাব, আদারওয়াইজ নিয়ে যাওয়ার ইচ্ছা নেই খুব একটা, কারণ যদি বাই চান্স ঠান্ডা লেগে যায় তখন আবার প্রবলেম হবে। তো চলো এখন মেয়েকে ওঠাই, ওকে একটুখানি রেডি করে তারপর যাব হচ্ছে কালীবাড়ি পুজো দিতে। এই যে ওঠো ঘুম থেকে, गुड मॉर्निंग। এই যে গুড মর্নিং, একটু তাকাও, হ্যাপি বার্থডে। তো না না ওখানে রোজ ওখানে রোদ চোখে লাগছে। আচ্ছা, তা তুমি একটু চোখটা বন্ধ করে রাখছো, আমি একটু চট করে বাজার থেকে ঘুরে আসি। কেন কেন আমাকে মেয়েও না। এই হচ্ছে ব্যাপার, সকাল সকাল ঘুম থেকে ওঠাটাই একটা টেরিফিক ব্যাপার, যেটাও একদমই উঠতে চায় না। এখন দেখা যাক কিভাবে ওকে ওঠানো যায়। শেষমেশ ঘুম থেকে উঠে ম্যাডাম রেডি হয়েছে পুজো দিতে যাওয়ার জন্য, আর ওকে জাস্ট মুখটা ফ্রেশ করিয়ে তারপরই চলে এসেছি, না হলে অনেক দেরি হয়ে যেত। ব্রেকফাস্টও করাইনি, তাড়াতাড়ি এসে ভাবলাম যে আগে পুজোটা দিয়ে যাই, তারপর গিয়ে ওকে ব্রেকফাস্টটা করাবো। তো এখন মন্দিরে চলে এসেছি আমরা দুজন, এখন একটু কালীবাড়িতে এসেছি, তো সেইখানে গিয়ে একটু ভালো করে পুজো দিয়ে যাব। আর বাড়ি গিয়ে ওকে ব্রেকফাস্ট করিয়ে এখন আমি বানাতে শুরু করেছি পায়েস, যেটা হচ্ছে ম্যান্ডেটরি বার্থডেতে। আর এটা হচ্ছে পাটালি গুড়ের পায়েস, যেটা শীতকালে ফেমাস আমাদের সবার বাড়িতে। তো পায়েসটা বানিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ওর সঙ্গে টাইম কাটিয়ে এখন লাঞ্চের জন্য সব কিছু রেডি হয়ে গেছে, আর ম্যাক্সিমামটাই করেছে আমার মা, আমি শুধু একটুখানি হাতে হাতে হেল্প করে দিয়েছি। আর এই যে ম্যাডামকে সাজিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে ঘাগরাটা পরেছে, এইটা আমার মা নিয়ে এসছে যখন সাউথ ইন্ডিয়ায় বেড়াতে গেছিলো। এবার চলছে ছোট্ট করে একটা আশীর্বাদ পর্ব। পায়েস কষ্ট করে বানালাম ঠিকই, কিন্তু খুব একটা বেশি খেতে চাইলো না। আর একটা গুড়ের মিষ্টি নিয়ে এসেছিলাম, সেটা ওর খুব পছন্দ হয়েছে, সেটাই মন ভরে একটু খেলো আর জল খেলো, ব্যাস। আর ওকে ঘুম পাড়িয়ে দুপুরবেলা এই বেলুনের ডেকোরেশনটা রেডি করলাম সন্ধ্যাবেলা কেক কাটিংয়ের জন্য। তো তোমাদের সেটারই একটা ছোট্ট ঝলক দেখাচ্ছি সব কিছু গুছানোর পর, কারণ জেগে থাকলে তো আমাকে মেয়ের এইসব করতে দেবে না, তাই না, ডিস্টার্ব করবে, তাই জন্য ওকে ঘুম পাড়িয়ে নিশ্চিন্ত মনে করলাম। তারপর ঘুম থেকে উঠিয়ে যখন ফ্রেশ হয়ে গেছে, ড্রেস আপ করিয়ে ওকে পোজ দিয়ে ভালো করে কিছু ছবি তুললাম। ছবি তোলার পর অ্যাজ ইউজুয়াল কেক কাটিং সেরিমনি। এবারে ওর জন্মদিনটা ছোট্ট করে নিজেদের মধ্যে একটা ছোট্ট সেলিব্রেশন করলাম, বেশি লোকজন বড় করে কিছু করা হয়নি। আর এই যে ওর জন্য স্পার্কল ক্যান্ডেল চলে এসছে, কিন্তু এটাতেও একদমই খুশি নয়। ও এটাতে ক্ল্যাপ করছে ঠিকই, কিন্তু ওর জন্য সেপারেট করে আমাকে ব্লো ক্যান্ডেল আনতে হয়েছে। এই যে এখন এটাও ব্লো করবে, তবে ওর মনে হবে যে না এবার হ্যাপি বার্থডে হবে তাহলে। আর ফাইনালি কেক কাটার সময় আমাকেও সঙ্গে নেয়নি, নিজে একা একা নাইফ দিয়ে কেকটা কাট করবে, এটাই ওর উইশ। তো সেটাই হোক, আর এইভাবেই আজকে ছোট্ট সেলিব্রেশন